দাবার বোর্ডে নতুন চাল দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার রাশিয়ার দিকে তাকিয়ে ওয়াশিংটন। যুদ্ধের গ্র্যান্ডমাস্টার ভ্লাদিমির পুতিন কি করবেন? ইউক্রেন যুদ্ধ কবে শেষ হয় কে জানে। এর মাঝেই যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ, জার্মানির মাটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বসানোর কাজ শুরু করবে আমেরিকা। ন্যাটো জোটের 2 সদস্যের এমন কর্মকাণ্ডের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে এর ফলে ইউরোপের মাটিতে আবারও স্নায়ুযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। এর মাধ্যমে জার্মানিতে জোরদার হচ্ছে ন্যাটোর প্রতিরক্ষা। 2026 সাল থেকে পর্যায়ক্রমে জার্মানিতে মোতায়েন হবে এই সব ক্ষেপণাস্ত্র। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিচ্ছে। আমেরিকা এবং জার্মানি ওয়াশিংটনে ন্যাটোর বৈঠকের পর যৌথ বিবৃতিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, 2026 সালের গোড়া থেকে জার্মানির মাটিতে পর্যায়ক্রমে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী SM-6 এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের কাজ শুরু হবে। ন্যাটো জোটভুক্ত ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকায় যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলির চেয়ে এই ক্ষেপণাস্ত্রগুলির পাল্লা বেশি। বিবিসি বলছে, 1988 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি চুক্তির আওতায় এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে 2019 সালে যুক্তরাষ্ট্র INF থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, ফলে চুক্তিটি ভেস্তে যায়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। তিনি বলেছেন, এর ফলে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে এবং শান্তি নিশ্চিত হবে। সঠিক সময়ে খুবই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জার্মানি স্বাগত জানালেও যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ রাশিয়া। ন্যাটো জোটের তৎপরতাকে রাশিয়া নিজেদের জাতীয় নিরাপত্তার মারাত্মক হুমকি হিসেবেই দেখছে। ন্যাটো ও যুক্তরাষ্ট্র রাশিয়াকে ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ করেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ। তিনি বলেছেন, নতুন হুমকিকে সামরিকভাবে মোকাবেলা করা হবে। এটা ধারাবাহিক উস্কানির একটা যোগসূত্র মাত্র। জার্মানির মাটিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, এর ফলে আবার স্নায়ুযুদ্ধ এবং প্রত্যক্ষ সংঘাতের পরিস্থিতি তৈরি হবে। নিজের মাটিতে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে ন্যাটো সম্মেলনে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, যুক্তরাষ্ট্র চায় আমরাও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি ও সংগ্রহ করি। এ বিষয়ে জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশগুলোকে উৎসাহ দিতেই যুক্তরাষ্ট্র এটি করছে। যুক্তরাষ্ট্র ও জার্মানির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্রগুলোর পর্যায়ক্রমিক মোতায়েনের প্রাথমিকভাবে অস্থায়ী হলেও পরে তা স্থায়ীভাবেই মোতায়েন করা হবে।